যারা নতুন পেজ খুলেছেন বা পেজের বয়স 1 থেকে 2 মাস হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি নতুন পুরাতন সব ইউজাররাই আমার পুরো ভিডিওটা একদম ধৈর্য সহকারে দেখে নেবেন। প্রথমে আসি, আমরা যারা নতুন পেজ খুলেছি বা পেজের বয়স 1 থেকে 2 মাস হয়েছে, এর মধ্যে অনেকে কিন্তু আমরা জানি না যে কোন কোন সময় আমাদের পেজে বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি অ্যাক্টিভ থেকে কাজ করবেন, তত বেশি কিন্তু দ্রুত সফলতা পাবেন। তো আমরা যারা নতুন পেজ খুলেছি অবশ্যই টাইমের দিকে একটু লক্ষ্য রেখে তারপরে কাজ করবেন। আপনাকে অবশ্যই সকাল 6টা থেকে 10টা অবধি একটু অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে দুপুরবেলা দেখা যায় 1টা থেকে 3টা অবধি একটু অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন, আর সন্ধ্যা থেকে 12টা অবধি অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন। তবে আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের কিন্তু বাসায় অনেক কাজ থাকে, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই সকালে, দুপুরে এবং রাত্রে অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন। সারাদিনে মিনিমাম 8 ঘন্টা অ্যাক্টিভ থাকার জন্য চেষ্টা করবেন। আমরা যারা নতুন পেজ খুলেছি তারা কিন্তু অনেকেই জানি না যে কিভাবে কাজ করলে দ্রুত পেজে সফলতা পাবো। টাইম মেনটেন করে ভিডিও ছাড়ার পাশাপাশি কিন্তু আপনাকে অন্যের ভিডিও অবশ্যই দেখতে হবে, আর অন্যের ভিডিও জাস্ট দেখে এমনি একটা কমেন্টস করলে কিন্তু হবে না। আপনাকে ভিডিওটা পুরোপুরি দেখে একটা ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্টস করতে হবে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি যে ভিডিওগুলো ছাড়ছেন সেই ভিডিওতে যারা কমেন্টস করছে তাদের অবশ্যই রিপ্লাই কমেন্টস দিয়ে দিবেন। রিপ্লাই কমেন্টস দ্বারা কিন্তু আপনার পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যাবে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি দুপুরের জন্য কিন্তু রান্না করে নিচ্ছি। তো আজকে দুপুরের জন্য রান্নায় ছিল দুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে ভেন্ডি ভাজি। যাই হোক, আমি দুন্দুল আলু দিয়ে প্রথমে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। তো অফ ক্যামেরায় দুন্দুল আর আলু আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবং চিংড়ি মাছগুলোও বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, পরিমাণ মতো মশলা কষিয়ে কেটে ধুয়ে রাখা দুন্দুল, আলু এবং বেছে রাখা চিংড়ি মাছ একটু কষিয়ে আমি কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। বিভিন্ন সবজি আছে যে সবজি থেকে পানি বের হয়, সেই সবজির মধ্যে কিন্তু দুন্দুলও একটা। অনেকেই আছে সবজি কষানোর সময় এক গাদা পানি ঢেলে দেয়, আসলে এক গাদা পানি ঢেলে দিলে কিন্তু ওই তরকারিটা আর মজা লাগে না। আর দেখা যায় মশলা যে পরিমাণ পানি দিয়ে কষানো হয়, ওই কষানো মশলায় কিন্তু সবজি দিয়ে সবজিগুলো কিন্তু কষানো হয়ে যায়, এক্সট্রা পানি কিন্তু আর লাগে না। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে জাল করে চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু ওই তরকারিটা খেতে অনেক মজা লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু দুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। এপাশে আমি এখন একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। ভেন্ডি কিন্তু আমি অফ ক্যামেরায় আগে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, আর ভেন্ডি কিন্তু আগেই ধুয়ে রেখে দিতে হয়, তারপরে কুচি করে ভাজি করতে হয়। যাই হোক, কম বেশি আমরা অনেকেই জানি, তাও বললাম। আর একটু ভেন্ডি ভাজি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।